হ্যালো বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাস গুরুজির উপর চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটি থেকে যে পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ, এই অধ্যায় থেকে এমসিকিউ গুলি আলোচনা করব। একদিকে বলা আছে মাটির নাইট্রোজেনের উৎস হলো নাইট্রেট লবণ। দুই দিকে বলা আছে নিচের কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া? উত্তর হচ্ছে রাইজোবিয়াম। তিন দাগে বলা আছে কোনো একটি খাদ্য শৃঙ্খল ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? উত্তর হচ্ছে জীব বিবর্তন। নাইট্রিফিকেশনে সাহায্য করে নাইট্রোব্যাক্টর। বি। 5 দাগে বলা আছে ডিনাইট্রিফাইং জীবাণু হলো, উত্তর হচ্ছে সিউডোমোনাস। 6 দাগে কোনটি কীটনাশক? উত্তর হচ্ছে বি, বিএসসি। 7 দাগে বলা আছে বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু, ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা? উত্তর হচ্ছে অ্যাজমা। 8 থেকে বলা আছে একটি আগাছা নাশক হলো 2,4-D। ভারতের প্রথম জাতীয় উদ্যান কি? করবেট। 10 থেকে বলা আছে কোন দূষণের ফলে হাঁপানি হয়? সেটা হচ্ছে বায়ু দূষণ। 11 থেকে নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি? হচ্ছে কেমোথেরাপি। তারপরে 12 দাগে আছে কুইনাইন কোন রোগের ওষুধ? উত্তর হচ্ছে ম্যালেরিয়া। 13 দাগে আছে কোনটি জীব বৈচিত্র্য হ্রাসে প্রধান কারণ? উত্তর হচ্ছে চোরা শিকার। 14 দাগে আছে সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে ডিনাইট্রিফিকেশন। পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, উত্তর হচ্ছে সি, রেড পান্ডা। 16 থেকে বলা আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো, এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, সি নাম্বার। 17 থেকে বলা আছে কাও সংরক্ষণের উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয়? উত্তর হচ্ছে বি, -196°C। 18 দাগে পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে? উত্তর হচ্ছে বক্সা। 19 দাগে নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত স্থির করে? উত্তর হচ্ছে সুন্দরবন। 20 থেকে প্রশ্ন এক্সিটিউ সংরক্ষণের একটি উদাহরণ হচ্ছে কাও সংরক্ষণ।